কিনা যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদেরকে যদি র্যাবের নিশ্চয়ই গঠনের ব্যাপারে একটা আইন আছে বা এক ধরনের কাঠামো আছে, সেখানে যদি তাদের অ্যাকাউন্টেবল করার উদ্যোগ নেওয়া হতো তাহলে এই প্রশ্নগুলো হয়তো কখনোই উঠতো না এবং এই প্রশ্ন এই সিচুয়েশন গুলো হয়তো ফেস করতে হতো না। আপনি কি মনে করেন? না, র্যাবের ভেতরে অ্যাকাউন্টেবিলিটি যে নাই এটা যদি আমরা বলি এটা মিথ্যা। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেটা, যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে র্যাব কিন্তু করেছে। আপনার তাদের একটি স্ট্যাটিস্টিক্স হচ্ছে 1400 অফিসারের এগেইনস্টে তারা অ্যাকশন নিয়েছে। 600 জনের বোধহয় তারা বড় ধরনের শাস্তি দিয়েছে। তো সমস্যাটা এই কাঠামোর এই বিষয়টা না, সমস্যাটা হচ্ছে যে আপনি যখন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন এবং পলিটিক্যাল কমান্ড দিচ্ছেন, তখন তো আপনার প্রতিষ্ঠানের যে নিয়ম শৃঙ্খলা সেটা কিন্তু রাজনৈতিক ইচ্ছার কাছে নতি স্বীকার করছে। দেখেন, র্যাব কেন এই অবস্থায় আসলো? একটা দেশপ্রেমিক সংগঠন সংস্থা কেন দলপ্রেমিক লোকরা এখানে চলে আসলো? দেশপ্রেমিকরা কিভাবে হেরে গেল দল প্রেমিকদের কাছে? এটার জবাব যদি আপনি দেন, তো র্যাবকে রক্ষী বাহিনী বানানোর প্রচেষ্টাতেই আজকে এই জন্মটা হয়েছে। এ কারণে যে দেখেন, পলিটিক্যাল লোকজন কিংবা তাদের আত্মীয় স্বজন পরিবারের সন্তানরা চাকরি করবে না, অবশ্যই করবে, তারা সশস্ত্র বাহিনী থাকবে, র্যাবে থাকবে, কারো কোনো আপত্তি, তারা তাহলে করবে এটা কোথায়? কিন্তু আজকে আমাদের একটা আইন রয়েছে, যদি কোনো মন্ত্রী আজকে মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেন, উনি তখন থেকে রাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত লাভজনক কোনো কর্মকাণ্ড করতে পারবেন না, ব্যবসাপাতি। তো আর্মি তো আরো বেশি কনজারভেটিভ, সেখানে এটা করা উচিত ছিল। মিলিটারি যারা প্রশাসন রয়েছেন প্লাস র্যাবের যারা রয়েছেন, তাদের এটা উচিত ছিল যে এমপি মন্ত্রীদের জামাতা, ছেলে মেয়ে, ভাই ব্রাদার কিংবা দলীয় ক্যাডাররা যদি আমাদের পেশাতে রয়েছেন, তাদেরকে আমরা এই মাঠ পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডে দেব কিনা, এটা একটা গুরুতর ভুল করেছে যারাই এই অ্যাপয়েন্টমেন্টগুলো দিয়েছে। এবং দেখেন কিভাবে সাইদ তারেককে দিয়েছে। আপনি দেখেন লক্ষ্মীপুর, চাঁদপুর, নরসিংদী, ঢাকা, দোহার, এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা, এবং সেখানে অনেক অভিযোগ আজকে আসছে। লক্ষ্মীপুরে যাদেরকে হত্যা করা হয়েছে, ডক্টর ফায়েজ, এখানে হিরু রয়েছে, নরসিংদীতে, প্রত্যেকেই বলছে এই তারা কি করেছে। তো এটা একদিনের বিষয় না, সে একটা সিরিয়াস একটা সিরিয়াল কিলারের মতো এই কাজগুলো করেছে পলিটিক্যাল মোটিভেশন নিয়ে। তার শ্বশুরের এলাকা ওটা, তাদের আপনার অন্যান্য দ্বন্দ্ব রয়েছে, রাজনৈতিক দ্বন্দ্ব, এগুলো এখন প্রকাশ পাচ্ছে। যে আর্মির এখন সময় এসছে যে তারা পলিটিক্যাল উইশটাকে কতদূর নিজেদের পেশার মর্যাদার সাথে কনফ্লিক্টের জায়গায় তারা দাঁড়াবে কি না, প্রশ্ন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে যে দেখেন, র্যাবের ভেতরেই কিন্তু আইন রয়ে গেছে। র্যাব যখন সৃষ্টি হলো, ওদের সাথে তো কিছুটা হলেও আইন, কারণ আমরা একটু পড়াশোনার সুযোগ হয়েছে। প্রথম যখন সৃষ্টি হয়েছে, র্যাবের আইনেই রয়েছে যে যারা সশস্ত্র বাহিনী থেকে র্যাবে আসবেন অফিসাররা সর্বোচ্চ 1 বছরের বেশি কিন্তু র্যাবে থাকতে পারবেন না, আর সৈনিক পর্যায়ে যারা আছেন তারা 6 মাসের বেশি থাকতে পারবেন না। আজ পর্যন্ত এটা মেনটেন হয়েছে। তারা 6 বছর, 8 বছর, এমনও আছে র্যাবের জন্ম পর থেকে অনেকে রয়ে গেছেন। তো তারা এমন ভাবে জনপ্রশাসনে এবং রাজনীতিতে তারা ঢুকে গেছেন, প্রভাব বিস্তার, তাদেরকে তখন আপনি এটাকে ছেড়ে আসবেন কি? ডিলিং করাটা এখন তাদেরকে আপনি বলছেন এটা নিষিদ্ধ করা। তো একটা সংগঠনকে যদি আজকে, এটা আমি একদম নির্মোহ ভয়ে বলছি, আজকে র্যাবকে নিষিদ্ধ করে দেন, বাংলাদেশে আমার আপনার টেকা বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে। র্যাবকে নিষিদ্ধ করলে বেনিফিশিয়ারি কারা হবে? অস্ত্রবাজরা, আজকে সন্ত্রাসীরা, মাদক সেবীরা। আপনি নিঃশ্বাস নেওয়ার, মুক্তভাবে চলাচলের কোনো সুযোগই পাবেন না। হ্যাঁ, জঙ্গিবাদ একটা এলিগেশন হয়তো আসতে পারে যে পলিটিক্যাল নেতাদেরকে র্যাব সাম্প্রতিক সময়ে কিল করছে, এটা তো আমরা চোখেই দেখছি। আপনি পলিটিক্যাল জায়গাটাকে সার্জারি করে বের করে দেন না, যে র্যাব কোনোভাবে পলিটিক্যালি ইনভলভ হতে পারবে না, এবং কোনোদিন হয়নি। এর আগের সময়ে র্যাবের 10 বছরে কোনোদিনই, মানে গত 5 বছরে, প্রথম 5 বছরে কোনোদিনই অভিযোগ অপারেশন ক্লিন হার্টের সময়কার অভিযোগ, সেটা অবশ্য না, সেটা রাজনৈতিক ছিল না। কিন্তু রাজনৈতিক ব্যবহারের কারণে আপনি যদি ব্যবচ্ছেদ করে দিতে পারেন, তো র্যাবের মতো কোনো সংস্থা তো হওয়ার এর তুলনাই হতে পারে না। ইভেন পুলিশের ব্যাপারও, পুলিশকে যদি আপনি এই মুহূর্তে কাজ করতে দেন,
বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের ইন্টেলিজেন্স, ইভেন আমাদের ডিবির অফিসার আছে, কতটুক চৌকস তারা, ওয়ার্ল্ড ক্লাস। মানে ওয়ার্ল্ডেরও এফবিআই তাদের সামনে কিছু না, কিন্তু আপনি তাদের হাত পা যদি বেঁধে রাখেন তারা কাজটা করবে কি করে? বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, ছোট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, ফিরে আসি বিরতির পরই। সঙ্গে